কেক খেতে কে না পছন্দ করে। আজকে আমি কেক তৈরি করব। আর কেক কিন্তু মনের মতো হলে সবাই খেতে পছন্দ করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো এই যে আমি কেক তৈরি করব, তার জন্য 3টা ডিম নিয়েছি। আর এই যে শুকনো উপকরণগুলো চালনি দিয়ে সেঁকে নিয়েছি। তারপরে এই যে ডিমের কুসুম, সাদা কুসুমটা প্রথমে বিট করে নিতে হবে। তারপরে একটু একটু করে চিনি দিতে হবে। আর হলুদ কুসুমটা আলাদা করে নিতে হবে। হলুদ কুসুমটা আমি পরে বিট করে নেব। আর এই যে ডিমের কুসুমটা, সাদা কুসুমটা বিট করার পর এরকম ফর্মের মতো তৈরি হয়ে গেছে। আর চিনিটাও গলে গেছে সম্পূর্ণ। এই পর্যায়ে এই যে ডিমের কুসুমটা দিয়ে এখন আমি বিট করে নেব। তো কুসুমটা দেওয়ার পর বেশিক্ষণ বিট করব না, কয়েক সেকেন্ড বিট করে নেব। তারপরে এই তো এইখানে এখন আমি ভ্যানিলা এসেন্স মিশিয়ে দেব, তা না হলে ডিমের যে একটা গন্ধ আছে সেটা লাগবে। আর এই শুকনো উপকরণগুলো এখন আমি এই ডিমের ফোমটার সাথে মিশিয়ে নেব। তবে এটা খুবই সাবধানতার সাথে মিশাতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, আর আবোল তাবোল মিশানো যাবে না। এক সাইড থেকে আস্তে আস্তে করে সুন্দর করে মিশাতে হবে। আর এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ওভেনটা ফ্রি হিট করে নিচ্ছি। আর এই তো আমার মিশ্রণটা খুবই সুন্দর করে মেশানো হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর সফট হয়েছে। এ পর্যায়ে এখন আমি মোল্ডে ঢেলে নেব। আর মোল্ডে আমি তেল ব্রাশ করে আগেই কাগজ বিছিয়ে নিয়েছি। তারপরে এই তো মিশ্রণটা এখন ঢেলে কয়েকটা বাড়ি দিয়ে নেব, যেন ভালোভাবে সেট হয়, ভিতরে কোনো ফাঁকা না থাকে। তারপরে তো ওভেনে আমি দিয়ে দিলাম মিশ্রণটা। আর এই তো দেখো কেকটা কি সুন্দর আমার হয়ে গেছে। আমার কাছে কাঠি ছিল না, সেজন্য বাঁশের একটা কুঞ্চি দিয়ে আমি দেখছিলাম কেকটা পুরোভাবে সম্পূর্ণ হয়েছে কিনা। তারপরে তো ছুরি দিয়ে 4-5টা কেটে কেকটাকে প্লেটের উপর বসিয়ে নেব। যেহেতু প্রথমবার আমি কেকটা বানাচ্ছি, আমার কাছে কোনো বোর্ড ছিল না, সেজন্য প্লেটের উপরেই আজকে আমি কেকটা ডেকোরেশন করব। আর এই দেখো কেকের কালারটা কি সুন্দর হয়েছে। আর ডিমগুলো মাঝারি সাইজের কারণে বেশি কেকটা ফুলেনি। ডিম যত বড় হবে কেক তত ভালোভাবে ফুলবে এবং বড় হবে। আর এই পর্যায়ে এখন আমি ক্রিমটা বিট করে নিচ্ছি। আর এই যে দেখো কেকটা কি সুন্দর সফট হয়েছে, ভেতরে অনেক নরম হয়েছে। আর এই যে এখন আজকে আমি প্লেটের উপরেই কেকটা ডেকোরেশন করব। তারপরে এই যে সুগার সিরাম দিয়ে দিচ্ছি। তারপরে এই তো ক্রিম দিয়ে নিচ্ছি আমি কেকের উপরে। আর পরবর্তীতে যখন আরও বানাবো তখন আমি বোর্ডগুলো কিনে নিয়ে আসবো। আর এই তো আমার ফাইনাল লুক কেকের কেমন হয়েছে। আর আমার মেয়ে কিন্তু গোলাপি কালার পছন্দ করে।